একটা উদাহরণ দিয়েছেন যে আল্লাহর বান্দা একজন বান্দার জানটা যখন আজাইল কবজ করতেছিল এমন সময় ওই আল্লাহর বান্দা বারবার হাত যেন এরকম দেয় এরকম দেয় এরকম দেয়, কি যেন পারার চেষ্টা করে, কি যেন পারার চেষ্টা করে। সুবহানাল্লাহ নাই? কারণ জানেননি এরকম কেন দেয়? কারণ ওই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মতো তার জিন্দেগি চালাইছে, পয়গম্বরের সুন্নত অনুযায়ী তার জীবনটা চালাইছে, তার পারিবারিক জীবনে নবীর সুন্নত প্রতিষ্ঠা করেছে, তার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব সেক্টরে আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী তার জীবনটা চালাইছে। এজন্য আল্লাহর বান্দা যখন মরণের সময় হয়ে যায়, এজন্য রহমতের ফেরেশতা গুনাহ যখন তার সামনে এরকম আঙ্গুরের গুছা যখন তুলে ধরে, জান্নাতের বাগানগুলা যখন তার চোখের সামনে তুলে ধরে, তখন ওই আল্লাহর বান্দা জান্নাতের আঙ্গুর অথবা আপেল পাড়ার জন্য বারবার এরকম হাতটা সামন দিকে দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা হলো জান্নাতি ব্যক্তির মরণের আলামত। আল্লাহর বান্দা আর একটা উদাহরণ নিছে। আল্লাহর আরেকজন নাফরমান বান্দা যখন মারা যায়, ওই বান্দা বারবার শুধু চোখ এরকম এরকম না এরকম কিছু আছে না নাই? মৃত্যুর সময় দেখবেন কিছু কিছু মানুষের লক্ষণ এরকম ছায়া থাকতে পারবে না, বারবার চোখ মুখ এরকম আনবে, ওই দিকে নিবে ওই দিকে নিবে, এটা খারাপ মৃত্যুর লক্ষণ। কথা জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা শুধু বলতেছে লাভ রে লাভ, লাভ রে লাভ, লাভ রে লাভ, এরকম আছে না নাই? দাম যখন না পেয়ে কি কথা বলে, শুধু লাভ রে লাভ বলে না? হ্যাঁ, 6 কেজি একটা লাইন নিয়ে আনে, এরকম আছে না নাই? কথা জুড়ে বলেন আছে না নাই? এরকম 2 নাম্বারই ব্যবসায় আমাদের সমাজে নাই? হ্যাঁ, সামান্য ইশারা দিলে 1 কেজি নাই। এখন 40 মন দান লাভলে কয় কেজি নিছে? 40 কেজি না, 5 কেজি সাথে আর 1 কেজি নিয়ে আনে। এখন 40 মন হিসাব করেন, 45-এ কত না 48-এ প্রতি মনে 8 কেজি আর বাড়ায় আনে। তো বলতেছিলাম আল্লাহর বান্দা বলতেছে লাভ রে লাভ, কারণ তার মৃত্যুর, তার দুনিয়াতে তার কার্যক্রম হারামের উপর ছিল, এজন্য মৃত্যুর সময় তার ওই হারাম উপার্জনের হারামের দৃষ্টান্তটা আল্লাহ দেখাই দিতেছেন। ওই আল্লাহর বান্দা যখন মারা যাবে, নেককার বান্দা, তখন তার চোখের সামনে জান্নাতের হুর গিলমানা নাচতে থাকবে, নাচতে থাকবে। সুবহানাল্লাহ, নাচবে, তার ধ্যান ওই দিকে চলে যাবে, জান্নাতের বাগানগুলো তার চোখের সামনে এরকম ধরবে, তার ধ্যান ওই দিকে চলে যাবে, জান্নাতের হুর গিলমান্না, সোনার চেয়ার, সব যত নাচ নিয়ামত আছে, জান্নাতের বিল্ডিংগুলা, বাগানগুলা নেককার বান্দার চোখের সামনে তুলে ধরবে। বান্দার মন মিজাজ সব ধ্যান ধারণা যখন ওই দিকে চলে যাবে, ওই দিকে আজরাইল নেককার বান্দার জানটা কিভাবে কবজ করবে সে বিন্দু পরিমাণ টের পাবে না। যারা নেককার বান্দা তাদের জান ওরকম কবজ করবে, বিন্দু পরিমাণ কষ্ট পাবে। আমাদের দেশে মুসলমানি করে না, হাজামে আইসা মুসলমানি যখন করে কত কিছু বলে, বলে কি বলে না? তোমার নানা বাড়ি কোথায়, তে বাপ কোন নারে বিয়া করছে, তে নানা বাড়ি যাও কিনা, তে তোমার আব্বাই বিয়া করছে, তুমি কোনদিন বিয়া কর, বিভিন্নতা বলে। কারণ এগুলা বলাইয়া তার জেনটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা চলে, ওই দিক দিয়ে কাম শেষ। এরকম আছে না নাই? কাম শেষ। ও নেককার বান্দার জানটা ওই রকম কবজ করবে। আর যদি আপনি গুনাহগার হন তাহলে তো অবস্থা সিরিয়াস। মৃত্যুর কষ্ট নেককার বান্দার কষ্ট হবে না। নবীজি বলেন মৃত্যু পদযাত্রীর ব্যক্তির এমন তৃষ্ণা লাগবে, তার গলা একেবারে শুকায় যাবে, একটা গড়গড়া শুরু হয়ে যাবে। ওই সময় তার গলার ভিতরে যদি তুমি গোটা দুনিয়ার পানিও ঢেলে দাও, তারপরও তার তৃষ্ণা নিবারণ হবে না, তৃষ্ণা নিবারণ হবে না। এ হলো খারাপ মৃত্যুর লক্ষণ। এর জন্য নবীজি বলেছেন, ও আমার উম্মতরা, মৃত্যু থেকে তোমরা, খারাপ মৃত্যু থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর কাছে কি করো? কথা বলবেন, আল্লাহর কাছে কি করো? দোয়া করো। আমার ভাইয়ারা, এবার আসেন আল্লাহর পয়গম্বর বলেন, আম্মা জান আয়েশা বলতেছেন, ওরে আল্লাহর বান্দারা ভালো করে শুনবা, আমার স্বামী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, আমার স্বামীর মৃত্যুর কষ্ট কম হয় নাই। আমার স্বামীর জীবনে কোনো গুনাহ ছিল না, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল?
না না, আমার নবীর কোনো গুনাহ ছিল না। আল্লাহর পয়গম্বর যেদিন এই দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আমার নবীর মাথা মুবারকটা ছিল আমার উরুর উপরে। সুবহানাল্লাহ। আমার স্বামীর মাথা আমার উরুর উপরে ছিল। আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বারবার শুধু একটাই কথা বলেছেন, আসসালাত 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 আসসালাত, আল্লাহুম্মা বিররাফিকিল আলা, আল্লাহুম্মা বিররাফিকিল আলা, আল্লাহুম্মা বিররাফিকিল আলা। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি আমার স্বামীর চেহারা মাথাটা আমার উরুর উপরে। আস্তে আস্তে দেখি আমার নবী বারবার একটা পেয়ালা সামনে আসে, ওই পেয়ালা থেকে একটা ছোট্ট কাপড়ের টুকরা ওই পেয়ালার পানির মধ্যে ভিজায় আর বারবার মাথায় দেয়, বারবার মাথায় দেয়। আমার নবীজির মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর দেখা যায় দুনিয়া থেকে চলে যাবেন। নবীজির হাত ঠান্ডা লাগতেছে, নবীজির সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, নবীজির চেহারা মুবারক আস্তে আস্তে যেরকম মলিন হয়ে যাইতেছে। এবার আম্মা জান আয়েশা বলেন, এ উম্মত ভালো করে শোনো, ভালো করে শোনো, আমার পয়গম্বর যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার পয়গম্বরের মৃত্যুর কষ্ট কেমন হয়েছিল ভালো করে আন্দাজ করেন। নবীজি আজরাইল যখন নবীদের জানটা কবজ করবেন, এর আগে নবীজি বারবার পাত্র থেকে হাত মাথার উপরে লাগায়, মাথার উপরে লাগায়, ঠান্ডা পানি নবীজির চেহারার মধ্যে লাগায়, নবীজির কপালে লাগায়। হঠাৎ করে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের কানের মধ্যে সংবাদটা পৌঁছে গেছে, নবীজি দুনিয়ায় নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর সাক্ষাতে চলে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত, আমার পয়গম্বর আমাদেরকে ছাড়িয়া এই দুনিয়া থেকে চলে যাইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম ভালো করে শুনো, আমার রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ছাড়িয়া, আমাদেরকে একা একা রাখিয়া উনি আল্লাহর কাছে চলে যাইতে পারেন না। আমার সামনে যে ব্যক্তি বলবা আমার নবী চলে গেছে, তার কল্লা আমি উড়াইয়ে দেব, আমার সামনে তোমরা কেউ বলতে পারবা না। আর ওমরে ফারুক গরম হয়ে গেছে। একজন সাহাবীও উমরের সামনে কথা বলার সাহস রাখে না। উমর তো ছিল গরম। কথা জুড়ে বলেন, কি ছিল? কি ছিল? কেমন গরম ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানায় উনি একবার নামাজে ছিলেন, হঠাৎ করে শুনলেন মদিনার দিকে ভূমিকম্প আসতেছে, সাইক্লোন, ঘূর্ণিঝড় আসতেছে। ওমর ফারুক এবার নামাজ তাড়াতাড়ি শেষ করলেন, মদিনার উপকণ্ঠে গিয়া এবার ঘূর্ণিঝড়কে বললেন, হে ঘূর্ণিঝড়, না না না, ওই মদিনায় রাহমাতাল লিল আলামিন শাহিদ আছেন, ওই মদিনায় নবী ঘুমন্ত আছেন, তুমি ওই মদিনার দিকে আসতে পারবা না, অন্যদিকে চলিয়া যাও। অন্যদিকে চলে গেছে। কি পরিমাণ দামি মানুষ ছিলেন, ঘূর্ণিঝড়েও কথা শুনে। সাহাবায়ে কেরাম সবাই পাগল হয়ে গেছেন, নবী নাই, নবী নাই। এ মুসলমান ভাই, সাহাবায়ে কেরাম একজন একজন করে আল্লাহর পয়গম্বরকে এবার দেখে আসতেছেন। হুজরা শরীফের ভিতরে ঢুকেন, একজন এবার দেখে দেখে আসতেছেন, কিন্তু না না, উমরকে তো এবার সামলানো যায় না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির হুজরা শরীফের ভিতরে গিয়া ঢুকলেন, গিয়া দেখলেন আল্লাহর পয়গম্বরের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা দেখে হাসতেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা কেমন সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ উম্মত আমার,
আমার ভালো করে শোনো, আজকে আমরা চেহারা সুন্দর করার জন্য কত ক্রিম গালে লাগাই। আমার স্বামীর চেহারা কত সুন্দর ছিল, আমার স্বামী কত সুন্দর ছিল, আমার স্বামীর চেহারা কত সুন্দর ছিল। আমার যেরকম একটা সূর্য আছে, তোমাদের একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা ওঠে সূর্য সকালবেলায় পশ্চিম দিকে, পূর্ব দিকে, কোন দিকে? পূর্ব দিকে ওঠে। কিন্তু আমার যেই সূর্য, আমার সূর্যটা মাগরিবের নামাজের পরে আমার ঘরের ভিতরে উদিত হয়। আম্মা জানা আয়েশা বলেন, নবীজি যখন মাগরিবের পরে অন্ধকার অবস্থা যখন আমার ঘরে ঢুকতেন, নবীজির চেহারার আলো এত প্রকাশ দিত যে ছোট্ট একটা সুরি ভিতর দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া হইবেন। কি পরিমাণ চেহারার ঝলক ছিল নবীজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখে আসলেন। উমর তো গরম আছেন, গরম উমর গরম ঠান্ডা করা যায় না। এবার বিশ্বনবীর সাহাবী আবু বকর বললেন, ওমর তুমি কি নবীজির গোলামি করো নাকি আমার আল্লাহর গোলামি করো? এবার ওমর বলতেছেন, এবার ওমর বলে, এ আবু বকর, না না, আমি তো আমার আল্লাহর গোলামি করি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামি করি। এবার আবু বকর বললেন, এ উমর, তাহলে ভালো করে শোনো, আল্লাহর নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ গেছেন, সাবধান, কিছু করার নাই। আল্লাহর নবী এতদিনের হায়াত দুনিয়াতে নিয়ে আসছিলেন, আল্লাহ চাইছেন আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য। মুসলমান ভাই, বিশ্ব নবীজির মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছিল শুধু আন্দাজ করেন, আন্দাজ করেন। নবীজি এবার ঘরের মধ্যে বসা, এটাই বুঝাইতে চায়। নবীজি ঘরের মধ্যে বসা, ঘরের মধ্যে বসা, হঠাৎ করে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে সংবাদ গেছে বিশ্ব নবীজি কয়েকদিন ধরে অসুস্থ, হাত উঠাইতে পারেন না, উনি উনার শরীর উঠাইতে পারেন না, কথা বলতে পারেন না। আম্মা জান আয়েশার ঘরে যখন ফাতেমা জোহরা ঢুকলেন, এবার বাহির থেকে যখন দরজায় টোকা দিলেন, এবার বলেন, আব্বাজি দরজাটা তুমি খুলবানি। এবার আল্লাহর পয়গম্বর তখন আয়েশাকে বললেন, এ আয়েশা, দুনিয়ার সমস্ত মানুষকে আমার দরজা থেকে বিদায় করা সম্ভব, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমাকে আমার দরজা থেকে বিদায় করা সম্ভব না। সুবহানাল্লাহ। ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন। এবার আল্লাহর পয়গম্বরকে দেখে বললেন, ও আব্বা, আজকে আপনি কয়েকদিন ধরে অসুস্থ, আমাকে বললেন না। আমার মনে কি চায় না আপনাকে একটা নজর দেখার। ও আব্বা, আপনি কথা বলতে পারেন না, আপনার হাতে কাজ করে না, আপনাকে কি আমার দেখার মনে চায় না? আল্লাহর পয়গম্বর এবার হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ফাতেমাকে বললেন, ও ফাতেমা, একটা বার তুমি দরজার দিকে তাকাও, দরজার দিকে তাকাও। এবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা এবার দরজার দিকে তাকাইলেন। তাকানোর পরে এবার দেখলেন একজন মানুষ দেখা যায়, যার চোখ দুইটা অগ্নিলোকার মতো, বড় বড় আগুনের লোকার মতো, হাত বিশাল বিশাল হাত, তার একটা হাত মাশরিকে আর একটা হাত মাগরিবে, তার মাথা হলো 7 আসমানের উপরে, পা হলো 7 জমিনের নিচে। আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আমার আব্বা, ভালো করে শুনবা, এমন একজন মানুষকে আমি দেখলাম দরজার সামনে দাঁড়ানো। মদিনার কোন মানুষের সঙ্গে তার মিল নাই, মক্কার কোন মানুষের সঙ্গে মিল নাই, মদিনার কোন মানুষের সঙ্গে তার চেহারার কোনো মিল নাই। ওগো আব্বা শুনো, ওই লোকটাকে আমাকে কি তুমি বলবা? আল্লাহর পয়গম্বর বলেন, ও মা ফাতেমা, এটা দুনিয়ার কোন মানুষ না, উনি হলেন হাযা মালাকাল মাউত, হাযা হাযিমুল লাযাতিল মাউত। এ ফাতেমা, ও আমার মা, ভালো করে শোনো, উনি হলো আজরাইল, উনি দুনিয়ার 7 কর্তনকারী ফেরেশতা। আজরাইল আমার সামনে হাজির হয়েছে। সুবহানাল্লাহ, জোরে নাই? ও ফাতেমা, আজরাইল আমার সামনে হাজির হয়ে গেছে। ফাতেমা তো জোহরা এবার বললেন, ও
ও আব্বা, আপনি কয়েকদিন ধরে অসুস্থ, এতদিন আজরাইল আপনার সামনে আগমন করলেন না, এখন কেনে আজরাইল আপনার সামনে আগমন করলেন? আমার বুঝবার বাকি নাই। না না, অনুমতি দেব না, অনুমতি দেওয়ার কোনো কানেকশন হতে পারে না, আমি আজরাইলকে ঢুকার অনুমতি দেব না। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে ফাতেমা, ওই আজরাইলকে কেউ অনুমতি দিতে হয় না, ওই আজরাইল মহান আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে আসে। জোরে বলেন দেখি না? এ ফাতেমা, ভালো করে শোনো, ওই আজরাইলকে অনুমতি দিতে হয় না, ওই আজরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমার কাছে এসেছে। এজন্য গো ফাতেমা শুনো, আজরাইল আমার কাছে অনুমতি চায়, এটা আমার সম্মান, এটা আমার ইজ্জত। অন্য কোন নবীর সামনে অনুমতি নেওয়ার জন্য যায় না, আজরাইল আমার সামনে অনুমতি নেওয়ার জন্য এসেছে। কাজেই অনুমতি তুমি দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, বলে দাও আমি নবী বলেছি আজরাইল ঘরের ভিতরে ঢোকার জন্য। তুমি অনুমতি দিয়ে দাও আজরাইল যেন ঘরের ভিতরে ঢুকে। এবার আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, এবার আজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। ভালো করে শুনবেন, কানটা সজাগ রাখেন। আমাদের সামনে কিন্তু আজরাইল আসবে না, আসবে না, আজরাইল আসবে কিন্তু অনুমতি চাওয়ার কোনো সুযোগ, কথা শুনে বলেন, সুযোগ নাই। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন আজরাইল আমার সামনে হাজিরা দিবে, কথা জোরে বলেন দেখি না? আজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। এবার আল্লাহর পয়গম্বরকে আজরাইল সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ আমাকে আপনার সামনে পাঠাইছেন, আমার আল্লাহ আপনাকে অপশন দেয়া দিয়েছেন, আপনি যদি যেতে চান আমি আপনাকে নিয়ে নেব, আর যদি থাকতে চান তাহলে হায়াত বাড়িয়ে দেওয়া হবে, কোনটা করবেন? আল্লাহর পয়গম্বর এবার কোনো কথা বলেন না, শুধু একটা কথা বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। এ আজরাইল, ভালো করে শোনো, আমি আমার কথা এখনো বলতে পারবো না, আমি যাব নাকি দুনিয়া থাকবো। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে না আসা পর্যন্ত আমি বলতে পারি না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমি বলতে পারি না। এবার কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আগমন করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আমার পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। এবার আল্লাহর পয়গম্বর বললেন, এ জিবরাইল, ভালো করে শোনো, ভালো করে শোনো, আমার আজরাইল ভাই কি বলে, আমি নাকি চলে যাব, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমার আল্লাহর পক্ষ থেকে তুমি কি ওহী নিয়ে আগমন করলা? এবার আজরাইলের কথার জবাবে নবীজি যখন জিবরাইলকে বললেন, এবার জিবরাইল কোনো কিছু বলেন নাই, মাত্র পবিত্র কোরআনে কারীমের একটা আয়াত বলেছিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। শোনো, আমি কিছুই বলতে পারি না, আমার আল্লাহ আমাকে বলছেন ওই আয়াতটা আপনাকে শুনিয়ে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর এবার বুঝে ফেললেন, এই দুনিয়াতে আমার থাকার সময় আর নাই, এই দুনিয়া থেকে আমাকে যাইতে হবে, কারণ আল্লাহ আমার সান্নিধ্য পছন্দ করে, কারণ আমার বন্ধু চায় দুনিয়াতে আমি যেন না থাকি, আমার বন্ধু চায় আমি যেন আল্লাহর কাছে চলিয়া যাই। এবার আল্লাহর পয়গম্বর কাঁদতেছেন, কাঁদতেছেন। এবার জিবরাইল বলতেছে, ওগো পয়গম্বর, আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে, আপনি কেন কাঁদেন? ফাতেমার জন্য কাঁদেন? এ জিবরাইল, না না না, আমার ফাতেমার জন্য আমি কাঁদি না, কারণ আমার আল্লাহ আমার ফাতেমাকে সমস্ত দুনিয়ার মহিলাদের সরদারনি বানাইয়া পাঠাইয়া দিছে। গোটা দুনিয়ার জান্নাতি মহিলাদের
সরদারনি ফাতেমা। আজকের মাহফিলে আমাদের মা বোনরা আইসে গাইছে না, কথা জোরে বলেন না কেন? ও মা, ভালো করে শোনো, শেষের দিকে ফাতেমার একটা ঘটনা আপনাদের শোনাইবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। এবার নবীজি কাঁদেন। এবার জিবরাইল আবার প্রশ্ন করলেন, ও নবী আমার, মনে হয় দুইটা নাতির জন্য কাঁদতেছেন না? আরে জিবরাইল, আমার নাতির জন্য কাঁদি না। এর কারণ হলো আমার নাতিকেও তো আমার আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের সর্দার বানাইয়া দিছে, কথা জোরে বলেন দেখি না? ও পয়গম্বর, তাহলে কার জন্য কাঁদেন? আমার নবী এবার জিবরাইলকে বললেন, ওরে জিবরাইল শোনো, সন্তান যদি বিদেশ বাড়িতে থাকে আর ওই সন্তানটা যদি নিমক হারাম হয়, মাকে জিগায় না, বাবাকে জিগায় না, কিন্তু বাবা আর মা অন্যের মারফতে সংবাদ পায় নিজের সন্তান বিদেশের মাটিতে শান্তি নিয়ে আসে। এবার আল্লাহর পয়গম্বর বলেন, এই জিবরাইল, সন্তান আবার টাকা দে কতবার না দেখ, বাবার মনে শান্তি আছে। এর কারণ হলো আমার সন্তান বিদেশের মাটিতে শান্তি আছে, কথা জোরে বলেন দেখি না? বিশ্বনবী বললেন, এ জিবরাইল, ভালো করে শুনবা, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতরা এই দুনিয়ায় থাকবে। আমার আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাজিল করিয়া আমাকে জানাইয়া দিয়েছিলেন, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো পয়গম্বর শুনো, আপনি যতদিন দুনিয়াতে আছেন আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ আযাব দিয়া ধ্বংস করে দিব না। জিবরাইল, ভালো করে শুনবা, আমার আল্লাহ তো আয়াত নাজিল করে আমাকে জানায় দিয়েছিলেন, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আগো নবীজি, আপনি যতদিন দুনিয়াতে আছেন আমি আল্লাহ আযাব দিব না, আমি আল্লাহ গজব দিব না। আরে জিবরাইল, ভালো করে শুনো, এখন আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার গুনাহগার উম্মতের গুনার কারণে আমার আল্লাহ যদি আমার গুনাহগার উম্মতের উপর যদি গজব দিয়া ধ্বংস করে দেয়, তাহলে আমার উম্মত গুলার কষ্ট কে সহ্য করবে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? ও জিবরাইল, ভালো করে শোনো, আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমি নবী তো দুনিয়াতে নাই। এমন সময় আমার আল্লাহ এবার জিবরাইলের কাছে ওহী নাজিল করিয়া জানাইয়া দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আমি আল্লাহ আমার নবীকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, কেউরির জানি এত সুন্দর করে কবজ করার অনুমতি আমার আল্লাহ দেও নাই, দিবেও না। তারপর নবীজির এত কষ্ট মরণের, আর আমাদের মরণের কষ্ট হবে না? কথা জোরে হয় না? হবে না? কিরকম কষ্ট হবে? সূরাতুল কিয়ামার মধ্যে আমার আল্লাহ বলতেছেন, বলবো না ইনশাআল্লাহ? আপনারা যাইবেন গিয়ে একটু বলেন, শেষমেশ ওয়াজ কে কে সইলা দিবেন? কেউ যাইতে না তো ইনশাআল্লাহ? থাকবেন? হ্যাঁ, তো আমিও বাঙ্গা ট্রেন লইয়া চলতাম, যতদূর যাওয়া যায়। তেল যতটুকু আছে গাড়িও ততটুকু চলবে, তেল নাই গাড়িও। এবার আসেন, যেটা বলতেছিলাম, মৃত্যুর কষ্ট, সূরাতুল কিয়ামা। কোন সূরা? আল্লাহ বলতেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান আমার আল্লাহ সূরাতুল কিয়ামার মধ্যে বলেন, যখন আজরাইল মানুষের জানটা কবজ করবে, তখন আজরাইল বলবে, এখানে কিলার ফাইল দুইটা। কয়টা কিলার ফাইল? কয়টা? দুইটা। একটা হলো স্বয়ং মৃত ব্যক্তি, আর না হয় স্বয়ং আজরাইল। আজরাইল বলবে, কিলামান রাক, এই নেতা, এই খেতা, এই টাকাওয়ালা, এই সভাপতি সেক্রেটারি, মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি, ওয়াজ মাহফিলের সভাপতি সেক্রেটারি, আজকে কে আমার হাত থেকে তোমাকে বাঁচাইবে? কিলামান রাক, কে আমার হাত থেকে তোমাকে বাঁচাইবে? তখন তার ধারণা হয়ে যাবে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক,
তখন ওই লোকের ধারণা হয়ে যাবে এই দুনিয়ায় আমি আর থাকতে পারবো না, এই দুনিয়া থেকে আমার আয়ু শেষ হয়ে গেছে। এবার আজরাইল আমার কাছে ধরছে, আমাকে ধরছে। এবার আজরাইল ওই লোকটাকে ডেকে ডেকে বলবে, ওরে বান্দা ভালো করে শোনো, এই দুনিয়াতে পুলিশে তোমাকে ধরলে উপর থেকে পণ আসতো, দিস ইজ মাই অর্ডার, সারিয়ে দেও। কথা জোরে হয় না, আর একটু আসতে বলেন দেখি না। পুলিশে ধরলে তোমাকে রাত্রের আগে সারিয়ে নিত, রেবে ধরলে মন্ত্রীর অর্ডার সারিয়ে দাও, আর্মি ধরলে মন্ত্রীর অর্ডার ছাড়িয়ে দাও, পুলিশে ধরলে মেম্বারের অর্ডার ছাড়িয়ে দাও। এরকম অর্ডার আছে না নাই? এর আল্লাহর বান্দা ভালো করে শুনবা, আজকে আমি আজরাইল তোমার শ্বাসের মধ্যে ধরেছি। এর কারণ তুমি জানো নি, এই দুনিয়ায় তুমি ছিলে এক নাম্বার সুদখোর, এই দুনিয়ায় তুমি ছিলে এক নাম্বার ঘুষখোর, এই দুনিয়ায় তুমি ছিলে ক্ষেতের আইল কাটিয়া নিজের ক্ষেতের দিকে ঢুকাওরা, এই দুনিয়ায় তুমি ছিলে বাজারের সভাপতি, এই দুনিয়ায় তুমি ছিলে এমপি, এই দুনিয়ায় তুমি ছিলে মন্ত্রী। ওরে আল্লাহর বান্দা শোনো, এই দুনিয়ায় তোমার পাওয়ার কত বেশি ছিল, তোমার কারণে গরিবের জায়গা পাইতো না, মানুষের কথা বলার সুযোগ পাইতো না, অন্যের টাকা তুমি মারিয়া খাইতা, গরিবের হক তুমি মারিয়া খাইতা। ওরে আল্লাহর বান্দা, আজকে আমি তোমাকে ধরলাম, কিলামান রাগ, আজকে তোমার সহযোগী যারা আছে, তোমার সাহায্য করে যারা আছে, তাদেরকে বলো তোমাকে আমার হাত থেকে সরাইতে। কিন্তু সে বলবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, না না না, তার ধারণা হয়ে যাবে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। এই দুনিয়ায় পুলিশে ধরলে আমার বাবা বাঁচাইতো, এই দুনিয়ায় রেবে ধরলে আমার চেয়ারম্যানে ফোন দিত, এই দুনিয়ায় আর্মি ধরলে আমার এমপি ফোন দিত। কিন্তু রে আজরাইল শুনো, তুমি এমন একজন ফেরেশতা, এমন একজন ফেরেশতা, আমার কাছে তুমি এসেছো, আমাকে তুমি ধরেছো, আমার বাবার ক্ষমতা নাই, আমার মার ক্ষমতা নাই, আমার দলের প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই, আমার দলের স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নাই, আমার দলের পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নাই, আমার দলের এমপির ক্ষমতা নাই, তোমার হাত থেকে বাঁচানোর কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওরে আজরাইল, তুমি আমাকে ধরেছো, আমাকে কেউ বাঁচাইতে পারবে না। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। আমার আল্লাহ বলেন, আজরাইল ওই বান্দাকে যখন ধরবে তখন তার পাও, ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। আমার আল্লাহ বলেন, যখন তার জানটা কবজ করা হবে, হাতটা ডেড হয়ে যাবে, তার মাথায় কাজ করবে না, চোখের পুতলি আর নড়বে না, নাকি দিয়ে আর শ্বাস বের হবে না, কানে দিয়ে আর আওয়াজ শুনবে না, তার হাড়ে আর কাজ করবে না, বাল্ব অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে, পা সাক সাক, পাকে বলা হয় সাক, ওয়ালতাফাতিস সাকু বিসাক, একটা সাক আর একটা সাকের সঙ্গে মিলিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? একটা শাক আর একটা শাকের সঙ্গে মিলিত হয়ে যাবে, একটা পা আর একটা পাকে পায়ের সঙ্গে মিলিত হয়ে যাবে। একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো মুহাদ্দিসে কেরাম বলেছেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, মানে তার দুনিয়া এবং আখিরাত একাকার হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত একটার সাথে একটা মিলিত হয়ে যাবে, তার দুনিয়ার জিন্দেগি শেষ, আখিরাতের জিন্দেগি শুরু। জুড়ে বলেন দেখি না? আমার ভাইয়েরা, যখন সে দুনিয়া থেকে চলে যাবে, তার সব ডেড হয়ে যায়, তার আর কিছুই কাজ করে না। জুড়ে বলেন দেখি না? তার কিছুই কাজ করে না, দুনিয়া থেকে চলে যাবে। দুই নাম্বার হলো, এক নাম্বার কিলার ফাইল আজরাইল, আর দুই নাম্বার যদি ব্যাখ্যা ধরেন মৃত ব্যক্তি, মৃত ব্যক্তি এবার ডেকে ডেকে বলবে, ওরে আমার নেতা, ওরে আমার খেতা, ওরে আমার তলভাটনি, ভালো করে শোনো, ও আমার প্রধানমন্ত্রী, ভালো করে শোনো, ও আমার এমপি, ও আমার বাবা, ও আমার মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু না না, কেউ কারো কথা শুনবে না। শুনে বলেন দেখি না? এ মুসলমান ভাই, আজকে যাদের কোথায় তুমি অন্য জনের বুকে ছুরি লাগাও, আজকে যার কোথায় তুমি আরেকজনের বাড়িতে হামলা করো, আজকে যার কোথায় তুমি ক্ষমতার দাপটের কারণে, তুমি রাজনীতির কারণে অন্যের সন্তানকে তুমি হত্যা করো, অন্যের জায়গা দখল করো, অন্যের উপরে তুমি জুলুম করো, অন্যের উপরে মিথ্যা মামলা দিয়ে দাও, আমার আল্লাহ বলেন বান্দা,
ভালো করে শোনো, ওই ব্যক্তিরা তখন ডেকে ডেকে বলবে, ও আমার এমপি সাহেব, তোমার কারণে আমি এটা করেছিলাম, ও আমার নেতা, তোমার কারণে এটা করেছিলাম। কিন্তু না না, নেতার সাহস নাই, তার আসলে খেতা ওই নাই। বুঝেন নাই আমার কথা? নেতার খেতা আছে, খেতা চিনি না আমাকে সিলেটি ভাষা, যেটা শীতের সময় যেটা কাপড় দিয়ে বানায়, যেটা উপরে দেয়, এটা খেতা। হ্যাঁ, খেতা ওই কোননি, এই তো মিল লাগেছে। কারণ কিশোরগঞ্জ আর হবিগঞ্জ কাছাকাছি না, হ্যাঁ, মাঝখানে মনে একটা নদী আছে, হ্যাঁ নদী, তাহলে তো এবার কাছাকাছি। তো বলতেছিলাম, ওই বান্দা তখন বলবে আমাকে বাঁচাও, না না কেউ বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে। তখন সে বলবে তখন তার ধারণা হয়ে যাবে আমার কথা কেউ সাড়া দেয় না, আমার কথা কেউ শুনে না, আমার কথা কেউ কর্ণপাত করে না। তখন তার ধারণা হয়ে যায় আমার মরণ একেবারে নিকটে, আমি আর দুনিয়াতে থাকতে পারবো না। জুড়ে বলেন ঠিক না? মুসলমান ভাই, এবার ভালো করে খেয়াল করেন, মৃত্যুর আলোচনা এত সময় করলাম, শুরুতে বলেছিলাম মাঝখানে ফাতেমাতুজ জোহরার কথা একটু আলোচনা করব, কারণ মা বোনেরা আছেন। করতাম না ইনশাল্লাহ? হ্যাঁ করবো তো ইনশাল্লাহ, নাকি বাদ দিয়ে দিব? যদি বলেন তাহলে বাদ দিয়ে দেই। হ্যাঁ, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাতুজ জোহরাকে জান্নাতি সমস্ত রমণীদের সর্দারনী বানাইছেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর এবার বললেন, ও আমার উম্মত, আমার সন্তানকে আমার আল্লাহ জান্নাতি রমণীদের সর্দারনী বানাইছেন। ও মা, ও আমার বোন, ও আমার বোন, ভালো করে শোনো, তোমাদেরকে কিছু নসিহত করে যায়। কেমন ছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন করে জান্নাতের রমণীদের সর্দারনী হইলেন, ওনার সাংসারিক জীবনটা কেমন ছিল, উনি স্বামীর খেদমত কেমন করে করলেন, সন্তানের দেখাশোনা কেমন করে করলেন। আল্লাহর পয়গম্বর আগেই জানতেন এমন একটা সন্তানের কাছে ফাতেমাকে বিবাহ দিয়া দিবেন। এরে ভাই, ভালো করে শোনা, ভালো করে শোনা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের বড় মজলিসের মধ্যে একবার আবেদন করলেন, আমাকে যারা এই মুহূর্তে যারা সম্পূর্ণ কোরআন খতম করে আমাকে শোনাইতে পারবে, তার কাছে আমার মেয়ে ফাতেমাতুজ জোহরাকে আমি বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি দিয়ে দেব? বিয়ে দিয়ে দেব। কিন্তু ওই জায়গায় সবাই টেনশনে পড়ে গেলেন। এই কয়েক মিনিটে, কয়েক ঘন্টায় এক পাড়ায় এক কোরআন খতম করা সম্ভব না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অত্যন্ত চালাক মানুষ। উনি সূরাতুল ইখলাস কয়বার পড়েছেন? আর একটু আসতে বলেন, কয়বার? 3 বার পড়িয়া বিশ্বনবীকে বললেন, ওগো পয়গম্বর, আমার পবিত্র কোরআনে কারীম সম্পূর্ণ কোরআন খতম শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার শেষ হয়ে গেছে। নবীজি বললেন, ও আলী, কেমনে তুমি সম্পূর্ণ কোরআন খতম করলা? এবার আলী বলতেছে, ওগো পয়গম্বর, আপনার জবান থেকে শুনেছি সূরাতুল ইখলাস একবার পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়, 3 বার পড়লে 30 পারা খতম করার সওয়াব দেওয়া হয়। ওগো পয়গম্বর শুনো, আমি আলী এই মুহূর্তে আপনার সামনে দাঁড়াইয়া সূরাতুল ইখলাস আমি 3 বার পড়েছি, কোরআন খতম আমার হয়ে গেছে, এবার বিয়া দিয়ে দিলাও। সুবহানাল্লাহ। নাই, এবার কি দিয়া দেও? নবীজি বললেন, আলী ঠিক আছে, শাবাশ। নবীজি আলীর কাছে নিজের সন্তান, কলিজা টুকরা সন্তান, নবীজি হাদিসে বলতেছেন, ফাতিমা তো বিজগাতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার একটা অংশ, ফাতেমা হলো আমার অন্তর একটা টুকরা। সুবহানাল্লাহ।
নবীজি জানতেন আলীর ঘরে কোনো খানা নাই, আলীর ঘরে কোনো বিছানা নাই, আলী একেবারে গরিব। তারপরেও আল্লাহর পয়গম্বর, ও মা বোনেরা ভালো করে শোনো, আজকে আমার বাবা তুগায় লন্ডনে জামাই, আমার মা তুগায় সরকারি চাকরিজীবী, আল্লাহ টাকা হালাক। কিটা দোয়া করতাম আর পরে 3 দিন পরে দেখা যায় কিলাইয়া মাইরা একবার আবার ছাইরা দেয়, এরকম আছে না নাই? কথা জোড়া আছে না নাই? ও মা বোনেরা ভালো করে শুননা, আমার মেয়ের জন্য আমি সরকারি পাত্র তুগাই দিছি 100 রাফিল, তারপর মিলে না, এরকম আছে না নাই? গটক ফিসিদি লাগাইতে লাগাইতে আমার জন্য, আমার মেয়ের জন্য সরকারি দামান মিলে না, বেসরকারিটাও এখন মিলে না। পাত্র তুকাইতে তুকাইতে মেয়ের বয়স 40 নিচে কি আছে না নাই? পাত্র তুকাইতে তুকাইতে মেয়ের বয়স 40, লন্ডনে নৌসা তুকাইতে তুকাইতে মেয়ের চেহারা কালা হয়ে গেছে। এবার আলকাতরা সোয়াবিন তেল দিলেও আর সাদা হয় না, কথা জুড়ে হয় না নাই? হ্যাঁ, এরকম আছে। ও আমার মা ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর জানতেন আলী 3 বেলা আমার মেয়েকে পেট ভরে খানা খাওয়াইতে পারবে না, আমার মেয়েকে একটা উলবালি দিতে পারবে না, আমার মেয়ের নিচের বিছানা দিতে পারবে না। তারপরেও আলী ফাতেমা তো জোহরাকে যখন আলীর হাতে তুলে দিলেন, আল্লাহর পয়গম্বর এবার আলীকে বললেন, ওরে আলী শোনো, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, ফাতেমাকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া, আর আমাকে কষ্ট দেওয়া মানে আমার আল্লাহকে কষ্ট দেওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আবার ফাতেমাকে বললেন, ও ফাতেমা ভালো করে শোনো, আমি জানিয়া বুঝে গরিবের ঘরে তোমাকে বিবাহ দিয়ে আনিছি, টেনশনের দরকার নাই, আমি নবীর দোয়া আছে, তুমিও তো আমার মেয়ে, তোমারও দোয়া আছে, তোমার স্বামী কত বড় আমলদার তুমি ভালো করে জানো। ও আমার মেয়ে ফাতেমা ভালো করে শোনো, আমার সাহাবী আলী শুধু আমার সাহাবী না, আমার আপন চাচাতো ভাই, সুবহানাল্লাহ নাই? আমার আপন চাচাতো ভাই, সুবহানাল্লাহ। এবার একটা মাসআলা বলি, যেহেতু সময় গেছে কি দেখো মোর কিচ্ছু করার নাই। একটা মাসআলা বলে, আমাদের সমাজ একটা কুধারণা আছে, কুধারণা আছে না, যে চাচার ঘরের এই বাইর মেয়েরে কিভাবে বিয়া করো, একটা মাসআলা আছে না? হ্যাঁ, কিন্তু জায়েজ আছে নি বিয়া করা? হ্যাঁ, জায়েজ নাই? কেমনে আছে? কেমনে আছে জায়েজ? আমার চাচাতো ভাইয়ের মেয়েরে আমি বিবাহ করব, এটা জায়েজ কেমনে হয়? কথা হয় না? এটা জায়েজ নাই? হ্যাঁ, লাগছে তো করে একদল জায়েজ আর একদল জায়েজ না। আলী রাদিয়াল্লাহু তাআলা কার মেরে বিয়া করছে? চাচাতো ভাইয়ের মেয়েরে না, এবারে পরে না আপন, কথা হয় না? আপন চাচাতো ভাই আলী, আর আলী বিয়া করলেন নবীজির মেয়েরে, কথা শুনে বলেন ঠিক কিনা? তাহলে আপন চাচাতো ভাইয়ের মেয়েরে বিয়া করা যায়, আছে না নাই? কথা শুনে আছে না নাই? কিন্তু ওইটার আমরা কুসংস্কার বানাইয়া নবীজির একটা সুন্নত একবার মাটি চাপা 7 জমি নিচে গেড়ে দিয়েছি, কথা শুনে হয় না ঠিক কিনা? বুঝতে পারছেন? যদি কোনো মর্দে মুজাহিদ থাকেন, নবীজির এই সুন্নতটা জারি করবেন ইনশাআল্লাহ। এই সুন্নতের বদৌলতে আল্লাহর নবী হয়তো কিয়ামতের মাঠে আপনাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাইতে পারেন। এই সমাজের কুসংস্কারটা যদি কোনো মর্দে মুজাহিদ থাকেন, ভাঙ্গা দিয়েন, যে কোনো সিস্টেমই হোক, হইনার ওই কথা। তো বলতেছিলাম, নবীজির ঘরে, নবীজির মেয়ে আলীর ঘরে চলে গেছেন, গিয়ে দেখেন ছোট্ট একটা গ্লাস, একটা পেয়ালা, বিছানা নাই, একটা বালিশের ভিতরে খেজুরের চুলা আছে না, খেজুরের সালা। আর আজকে আমরা বাবারে চায়না তুলা না হইলে ঘুমই আয় না, কথা জুড়ে হয় না? আর একটু জুড়ে হন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের বালিশের মধ্যে খেজুর গাছের চুলা, আর আমাদের চায়না তুলা না হইলে ঘুমই আয় না। হ্যাঁ, মাথা বেশ করে, মাথা বিষ করবো না, এটা হারাম টাকাতে বানাইছো তুমি। হ্যাঁ, কথা জোরে হয় না? সব হারাম টাকাতে, মাথা বিষ করতো না, কি করতো? আমি আপনাদের কিশোরগঞ্জে নাম বলবো না, গত বছর একটা মাহফিল আসছিলাম, বুঝতে পারছেন? শুধু একটা জায়গার নাম বলি পাকুন দিয়া, বাকি জায়গার বললাম না। সিন্না লাইছু বাবার চালাক।
তো আসছি আমার সাথে ঢাকার একজন শিল্পপতি খানাতে বসছে। খানাতে বসার পরে ওনার প্লেটে শুধু সবজি দিয়েছে। সবজি দেওয়ার পরে আমার সামনে তো বিভিন্ন রকমের আইটেম আছে, আমার ক্যামেরাম্যান ড্রাইভার আর আমার সাথে যে থাকে সেও আসে। তো আমরা খানা খাই দিছি, আমি বারবার ওনারে গরু গোস্ত সব কিছু দিয়ে দিছি। আঙ্কেল নেন এগুলা নেন। কই হুজুর আমার কপালে হিসা পড়ুক, বুঝছেন নি? আমি কই এটা বুঝি নাই, বাসা কিছুই বুঝি নাই। কই আমার কপালে এগুলা নাই। আমি কই বুঝছি, আল্লাহ গলে খাইতে দিলেই কয় ডাক্তারের সম্পূর্ণ নিষেধ, গরুর গোস্ত, খাসির গোস্ত, গরুর দুধ, বুঝতে পারছেন? যত ভিটামিন আছে সব আমার পেটে হজম হইতো না, শুধু কদু, লাউ, এরপরে কুমড়া, টমেটো, এক কথা সবজি। এক কথা কি সবজি, বুঝতে পারছেন? এরকম কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, গরিবের রক্ত চূষণ করে যখন নিজের পকেট বাড়ি করবেন, আল্লাহ এমন সিস্টেম করবেন একেবারে জন্মের মায়ের দিয়া তোমার সব কিছু বন্ধ করে দেয়া দিবেন। আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? খোদা আসতে ওখানে আছে না নাই? অবশ্যই আছে। খাওয়ার সব বেড করে দেয়া দিবেন, ডায়াবেটিস দিয়া দিব। বাবার ডায়াবেটিস বাড়লো সমস্যা, কমলো সমস্যা, প্রতিদিন কুত্তার মতো দৌড়া লাগে, আছে না নাই? আর গরিব মানুষ সারাদিন রিস্কার পেডেল বাইরায় আর ক্ষেতের মধ্যে কুদাল দিয়ে আসে, গ্যাস আর ডায়াবেটিস ও ৫,০০০ মাইল দূর। কথা জোরে হয় না, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আর জায়গাত বইয়া বইয়া কলমের কুচায় ২০,০০০ দেও। আমি ইমানদার মানুষ, আমি আর দিলই না, ও ফুল তুলে দিত অমনি অমনি দিও। আস্তাগফিরুল্লাহ, এরকম ইমানদার আসেনি সমাজে? কথা জোরে হয় না, আছে না? হ্যাঁ, হয় সামনে ঈদ, কোরবানি গরু কিনতেইব, পিতার টাকা হাতে দিল নামাজ কবুল হইতো না। আস্তাগফিরুল্লাহ, কি ইমানদার! হয় আমার পিএস আছে, পিএসের সাথে একটু দেখা করিল, এরকম আছে না নাই? কথা জোরে কয় না? অত লম্বা দাড়ি, আমার জানা মতো অত লম্বা দাড়ি, আগের কাতারে নামাজ পড়ে, কিন্তু দেখা যায় মাশাআল্লাহ। মাঝে মাঝে আমরা নিউজে শুনি এক মহিলা বাচ্চা ৪টা দিছে, কয়টা দিছে তার ফেরো গণনা যদি করি মনে ৮টা হইব, কটা হইব? ৮টা হইতো না, দেবী কম হইতো না, কি গরিবের টাকা মাই দেখাইছে। এরকম আছে না? আজকে বাংলাদেশে তো গরিবের শোষণ চলতেছে, কথা জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান ভালো করে শুনেন, এই মোবাইলের নেটওয়ার্ক থেকে নিয়ে, পল্লী বিদ্যুৎ থেকে নিয়ে, খাদ্য দ্রব্য থেকে নিয়ে, চাল থেকে নিয়ে, তেল থেকে নিয়ে বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যেই জিনিসের মাধ্যমে এই বড় ব্যবসায়ীরা গরিবের রক্ত শোষণ করতেছে না, জোরে বলা ঠিক কিনা? গরিবের রক্ত শোষণ করতেছে, অথচ বাংলাদেশের মানুষ সব কিছু নীরবে নিস্তব্ধে সহ্য করে বসে রয়েছে। কয় যদি মাটি তাইলে রাত্রে নাই, কথা হয় না রে? যদি মাটি বউর উঠতে গেল তুলি খুব হাইও, যতটুকু ঘুমাইছো তার হাম নাই, ও জায়গা থেকে ঘুমাইবেন। এরকম আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? আজকে শনিবার না, গতকালকে আমি যেই মসজিদে জুমা পড়াই, আমাদের সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন সাহেব আমার মসজিদে জুমা পড়ছেন গতকালকে, ফেসবুকে ভিডিও আছে, দেখতে পারেন। তো জুমা পড়ছেন, তো ওই জায়গাতে আমি যতটুকু পারি হেকমত কথা বলছি, কারণ ডরাবো কাকে? কথা হয় না, এ ভয় করবো কাকে? আর একটু জীবন কাকে? ভয় একমাত্র আল্লাহকে করবো, দুনিয়ার কোনো মানুষকে ভয় করার সুযোগ, কথা কোনো সুযোগ নাই। কোন জায়গাতে আসিলাম জানা আছে? ওয়াজ শেষ, হ্যাঁ? ফাতেমার কোন জায়গাতে আসিলাম এটা কোন? হ্যাঁ, বালিশ, হ্যাঁ ওই বালিশের ইচ্ছা। এক বালিশের দাম ৪,৫০০ টাকা, ইয়াদ আসেনি? কোন ঘটনা? বালিশ কাণ্ড স্মরণ আসেনি? এক বালিশের দাম কয় হাজার টাকা? এবার এমনে না, ওখান থেকে ওখানে তুললা দিতে ৪,০০০ টাকা নাই। শুনছেন না ঘটনা নারায়ণগঞ্জের? এটা কেউ জানে না, আল্লাহ হেফাজত করুক। তো বলতেছিলাম, ফাতেমাকে নবীজি বিবাহ দিয়েছেন এরকম হতদরিদ্রের ঘরের মধ্যে। আমার আব্বায়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসার করতেছেন। এ মুসলমান ভাই, শেষ করি,
ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীর ঘরে উনি সংসার করতেছেন, অভাবে সংসার কাটাইতেছেন। একদিন ফাতেমা আলীর কাছেও কোনো অভিযোগ করেন নাই, আমারে জামা দেও নাই। বছরকে বছর যায়, আমারে ভালো কোনো খানাও আমার মুখে দেও নাই, কোনো অভিযোগ নাই। হঠাৎ একদিন তারা তিনজন রোজা রাখছেন। রোজা রাখার পর ঘরের খাদেম সহ তারা মোট 5 জন, ওই 5 জন যখন রোজা রাখলেন, মান্নত করছিলেন যে আমার আল্লাহ হাসান হুসাইনকে যদি আমার আল্লাহ সুস্থ করে দেয় আমরা রোজা রাখবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুস্থ করে দিয়েছেন, মান্নত পালন করেছেন। এখান থেকে আর একটা মাসআলা শুনেন, শুধু ওয়াজ করে দেয় মুগের শিক্ষা নাই, এটা হতে পারে না। কোনো বান্দা বান্দা যদি মান্নত করে আর ওই মান্নত যদি পুরা না করে, কাফারা দিতে হবে, গুনাহ হইব, গুনাহ কবিরা গুনাহ। যখন কি গুনাহ, কথা যখন কি গুনাহ। কেউ যদি মান্নত করে তাইলে এই মান্নত পূরণ করতে হয়, না হয় কি হয়, গুনাহ হয়। ইফতারি নিয়ে বসছেন, সন্ধ্যাবেলায় মুখের মধ্যে দিবেন, মুখের মধ্যে দিবেন, হঠাৎ করে বাহির থেকে ভিক্ষুকে হাঁক ছাড়ছে, ঘরে কেউ আসনি, আমি আজকে 3 দিন ধরে অনাহারে, যদি থাকে তাহলে কিছু দেও। সুবহানাল্লাহ নাই। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজের খাওয়ার জন্য, কারণ সারাদিন অনাহারে আছেন। এ মুসলমান ভাই ভালো করে শুনবেন, এই ঘটনা বলেই ওয়াজ শেষ হয়ে যাবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজের রুটিটা এবার ভিক্ষুকে দেয়া দিলেন। এবার ফাতেমা বললেন, ওরে আমার স্বামী, তুমি সারাদিন রোজা রাখিয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি নেকির কাম করবা, আর আমরা মুখের মধ্যে দেয়া খাইবাটা হতে পারে না। আমার রুটিটাও ভিক্ষুকের কাছে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার রুটিও দেও। এবার কর্মচারী বলতেছে যে আপনারা 2 জন দিয়া দিছেন, সব কামাইছেন, আর আমি সব কামাইব না, এটা হতে পারে না, আমারটাও নেয়া দেও। সাথে 2 সন্তান, তারা বলতেছে আব্বা আম্মা আপনারা ভিক্ষুকে রুটি দিয়ে সব কামাইছেন, আর আমরা দুনিয়ার থেকে দুনিয়ার কানা খাইবো, দুনিয়া কামাইবো না, না আমরাও সব কামাইতে চাই, আমাদের দুনো ভাই রুটিটাও ভিক্ষুক কিনে দিয়ে আসো। এই হলো ফাতেমার সংসার। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পাঠাইছেন, ও ফাতেমা আমি দেখে আসলাম নববীর মধ্যে কয়েকটা ছাগল আছে, এবার তুমি যাও পয়গম্বরকে গিয়ে বলো একটা ছাগল যেন আমাদেরকে দেয়, যদি এটা উপহারের মাল হয়, আর যাকাতের মাল হইলে তো আর লাগবে না। এবার ফাতেমা গেছে পয়গম্বরের দরবারে, ওগো পয়গম্বর তোমার জামাতা আলী আমাকে পাঠাইছি, আমরা 3 দিন ধরে অনাহারে আছি, খাইতে কিছু নাই, ঘরের মধ্যে কিছু নাই, আর আজকে আমাদের ঘরে 3 দিন একদিন কিছু না থাকলে ফুললে অত উঠে যায়, আছে না নাই? ভাই খাওয়াইতে পারতেন না, বিয়া করছিল এখানে, কথা ছিল হয় না, এরকম আছে না নাই? গালি খারে হয়, খাওয়াইতে পারল না, সকলের ছুটে বিয়া করছ কেন? তোরা কেডা কইছি বিয়া করতে? এরকম আছে না নাই? হ্যাঁ, এরপরই আরম্ভ হয় জরাবাইয়া জিরিব বাদাম খারে হয়। হ্যাঁ, এরপর হয় না, কারণ স্বামীর ভিতরে বিবির মহব্বত নাই, বিবির ভিতরে স্বামীর মহব্বত নাই, এই ঘরে শান্তি নাই। একজনের ভিতরে আরেকজনের মহব্বত নাই, এই ঘরে শান্তি নাই। ফাতেমা তো জোহরা এবার গেছেন, গিয়া নবীজিকে বললেন, নবীজি যদি পারেন একটা ছাগল দেন। বিশ্বনবী বললেন, ও ফাতেমা এবার চলে যাও, ওই ছাগলগুলা আমি নবীজি আমার গরিব উম্মতের মধ্যে আমি বন্টন করে দিয়া দিছি। নবীজি জানতেছেন নিজের মেয়ে 3 দিন ধরে মুখে কোনো লোকমা দেয় না, খানা খাইতেছে না। হাসান হুসাইন বারবার বলতেছে, ও মা আমরা 3 দিন ধরে অনাহার, আমার নানা কই গেল? আমার নানায় কি আমাদের খোঁজ খবর নিতে পারে না? আমার নানাদের খায় আমাদের কবর কি নিতে পারে না? জোরে বলেন আল্লাহু আকবার। ও মা ফাতেমা ভালো করে শোন না, আমার নানা
জান্নাতের মেহমান আমার নানা রাহমাতাল লিল আলামিন। আমার নানাকে বলো আমাদেরকে খানা দেওয়ার জন্য। এবার ফাতেমা চলে গেছেন বাড়িতে, গিয়ে বললেন নো স্বামী আমার আব্বা দেন নাই, আমি যাওয়ার আগেই ওই ছাগলগুলা উম্মতের মধ্যে বন্টন করে দিয়ে নিছেন। এবার আলী কোনো কিছু বলেন নাই, কারণ অন্য কেউ যদি হইতো হালার বিয়া করছিলাম টাটা করে আমার কপালো বহুত দুঃখ কষ্ট শ্বশুর বাড়ি পাঠাইছিলাম, বউরে 5,000 টাকা দিব না, দিল তো না। ওই কথা জোরে হয় না, এরকম যৌতুকলা স্বামী আছে না নাই? ওইটা আমার শ্বশুরে তখন হালা কথা হয় না, আছে না নাই? রে আপনারা শুনছুন না? হ্যাঁ কত দুঃখ কষ্ট যা তাই ফুরিয়ে পাঠাইছিলাম। গালিটা ইডি ভাষাই দেয়, আমাদের সিলেটি ভাষার কথা বলতেছি, পাঠাইছিলাম। তার আমার হোর বাড়ির গোষ্ঠী সব হালাইন, এরকম আছে না নাই? কথা জোরে কেনা হয় না? আর ইফতারে যদি রমজান মাসের না আরোই দেন তাহলে তো অবস্থা একবারে সিরিয়াস। আমার ভাইয়ারা, এবারে কিছুক্ষণ পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলেন নাই, উনি তো খুশি আলহামদুলিল্লাহ। এই কিছুক্ষণ পরে বিশ্বনবী ফাতেমার ঘরে আগমন করলেন, আসিয়া বললেন ও মা তুমি আমার কাছে গেছিলে, আমি কিছু দিতে পারি নাই, আমার বড় কষ্ট লাগছে। সুবহানাল্লাহ নাই? ও ফাতেমা তুমি আমার কলেজার টুকরাম, আমি বাবা আমি মুখে লোকমা দেই, আর আজকে তুমি আমার নাতি এগুলাকে নিয়ে 3 দিন ধরে খাইতে পারো না, আমি এটা শুনি নাই, আজকে শুনলাম গো মা, আমার কলিজার দরপর করতেছি, আমার চোখের পানি টলমল করতেছি। ও মা আর একটু আগে গেলে একটা ছাগল দামে দিয়ে দিতাম গো মা, কিন্তু তুমি যাওয়ার আগে আমার উম্মতদেরকে দিয়ে নিছি। ও মা ভালো করে শোনো, আমার আল্লাহ 2টা অপশন দিছে, একটা অপশন হলো তুমি দুনিয়া চাও নাকি আখিরাত চাও, এর ব্যাখ্যা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমাকে কিছু একটা দিয়া দিবেন যদি তুমি চাও, আর না হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা তসবিহ দিবেন, তসবিহ। এবার তুমি দুনিয়ার ছাগল চাও নাকি তসবিহ চাও? আমরা হইলে আমরা ছাগলটা দিলাম, কথা জোরে হয় না? কইলে না বাবা তসবিহ পরে ফেলাও, ফেটের আগে মাইজ বান্ডার আগে ঠিক করি। কি ঠিক করি? কয়েক মাইজ বান্ডার আগে সামলাই, আর মাইজ বান্ডার গরম, গোটা দুনিয়া গরম, কথা জোরে হয় ঠিক কিনা? আমার মাইজ বান্ডার গরম, বিবির ফিটও গরম, কথা কোন ঠিক কিনা? বাচ্চা কাচ্চার ফিটও গরম, কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রে মা ভালো করে শোনো, ও বালির পাড়ার মা বোনেরা ভালো করে শুনবা। এবার ফাতেমা বলা আমার আল্লাহ যে আমার জন্য তসবিহটা দিছেন, ওই তসবিহ কি আমার তাড়াতাড়ি হইন? নবীজি এবার বললেন ও আমার মা ভালো করে শোনো, আমার আল্লাহ একটা তসবিহ দিয়েছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, বুঝছেন নি? কয়বার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা যদি পাঠ করো আমার আল্লাহ এই খাদেম রাখলে যে পরিমাণ সহযোগিতা হবে সংসারের সব কিছুর মধ্যে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার আল্লাহ বরকত দিয়া দিবে। এই তসবিহটা দেখো, তসবিহ ফাতেমি, তসবিহ ফাতেমি। মা বোনদেরকে বলি, আপনি মশলা করতেছেন তসবিহ ফাতেমি পড়েন, রান্না করতেছেন তসবিহ ফাতেমি পড়েন, কাপড় কষতেছেন তসবিহ ফাতেমি করেন, খানা খাইতেছেন দোয়া পড়ে খানা খান, এটা তো আর তসবিহ ফাতেমি পড়তে, খানা খাইতে না তসবিহ পড়তে। কোন সময় গিট লাগিয়ে মরিস ভাই, ও তসবির দোষ, তসবিহ মাগলিছে। কাজেই মা বোনদেরকে বলবো, স্বামীর ঘরে আসেন আলহামদুলিল্লাহ পড়েন। যার স্বামী নাই সে বুঝতেছে কি পরিমাণ কষ্ট। হ্যাঁ, ভাইয়ের ঘরে অশান্তি নাই, বাবার বাড়িতে অশান্তি নাই, কাম কইরা খাইতে হয়, কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার স্বামীর ঘরেই আমি রাজরানী, কথা জোরে বলেন ঠিক কিনা? দুঃখে কষ্টে মানুষের জীবনই যায়, কিন্তু সাময়িক দুঃখ কষ্ট কোন মানুষের নাই, কথা জোরে বলেন ঠিক কিনা? সবারই আছে, কিন্তু যদি হইন পুরা কপাল্লার করে পুরা কপাল্লা বিয়াটা বুঝলাম মানতই প্রতি বছরে একটা জামাও দেয় না, তার ঘরে দেখ আল্লাহ কোন চেহারা দেখছিলাম,
এরকম হয় কি হয় না? হ্যাঁ, কথা বলেন। আল্লাহ যেন এর থেকে আমাদেরকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। আর একটু আস্তে করে আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওই আলোচনার পর আমল করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করতেন না আপনারা? না দোয়া লাগতো না? দুফারবাগ বাইতুল আবাদ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 12 ডিসেম্বর ওয়াজ। প্রধান বক্তা আমার প্রিয় বড় ভাই মুফতি সালমান ফারসি দামাত বারাকাতুহুম। প্রধান এরপর আছেন আল হাজরত মৌলানা মুফতি আবুল খায়ের বৈরবী সাহেব, মিজানুর রহমান হোসেন পুরী সাহেব, মাহফুজুর রহমান সাহেব, জনাব বিশেষ অতিথি জাকির ইবনে আবদুল্লাহ সুমন, সাধারণ সম্পাদক চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগ। আপনাদের সবার দাওয়াত। কয় ডিসেম্বর? 12 ডিসেম্বর। এবার আসেন, শুরুতেই যে একটা কথা বলেছিলাম, আমার ওয়াজ কিন্তু শেষ। বাজে কয়টা? 12:30, 12:34। কয়টা কথা বলেন? কয়টা? আমি বলছিলাম যে আমারে জাস্ট 10টার সময় মাইকে দিবেন। মানলাম 10টা না, 10:30টায়, কিন্তু তারপরও 10টা কত হয়েছে? 50 আর 40 2 মিনিট। 10টা কত হয়েছে? 10টা 10:48। 10:48 থেকে যেমন ধরেন এমনি 10 মিনিট, 11টা আর এমনি 34, প্রায় 2 ঘন্টার কাছাকাছি না? 2 ঘন্টার কাছাকাছি। কিন্তু আমাদের আজকের যে দ্বিতীয় বক্তা যিনি আছেন, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ সালমান সাদি সাহেব, উনি তো আসতে লেট করছেন, এজন্য আমার সময়টা ওই দিক দিয়ে গেছে। নাহলে কিন্তু আমি 12টার সময় বয়ান শেষ করি প্রায় জায়গাতে। বৃহত্তর ময়মনসিংহে প্রতিটা বছর আমি নিম্নে 30 থেকে 40টা মাহফিল করি, বুঝতে পারছেন? এ পাকুন্দিয়া, ফুলের ঘাট, এদের মুসল্লি বাজার আছে না, ওইদিকে, এরপর তারাইল, এবার নান্দাইল, এরপরে ওই যে গৌরীপুর, ঈশ্বরদী, ওই